একটা শান্ত জীবন চাই, যেখানে থাকবে না কোনো আশা, না থাকবে কোনো অনুভূতি, আবেগ, না থাকবে পাওয়ার চিন্তা, হারানোর ভয়। শান্তি আর শান্তি, এমন একটা জীবনই আমরা প্রত্যেকে আশা করি, কিন্তু কজন আর পাই বলো? মানুষের জীবনে তো শুধু শান্তি থাকবে না, তার সঙ্গে কিন্তু দুঃখটাও থাকবে। কোনো মানুষই বলতে পারবে না যে আমার শুধু শান্তি সুখে আছি। দুঃখ কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে। প্রত্যেকটা মানুষকে সুখ শান্তি দুঃখ সবগুলো মেনে নিয়েই আর কি সংসারে চলতে হয়। তবুও আমরা আশা করি যে সবসময় যেন আমরা শান্তিতে থাকি, এটাই আমাদের আর কি চাওয়া। তা চলো, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, সাথে থাকো। সকাল সকাল তো ঘুম থেকে উঠে সমস্ত কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল উঠে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে এই যে রাত্রের এঁটো বাসনগুলো কিছুটা আর কি ছিল, সেগুলো আর কি পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কি বলো, ঘুম থেকে যত সকালে ওঠা যায় ততটাই আর কি ভালো, জানো তো। যত সকালে আর কি উঠা যায় তত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। আর একটু যদি দেরি করা যায় না, তাহলে কিন্তু সব কাজের আর কি একেবারে গোলমাল বেঁধে যায়। তখন মনে হয় কোনটা ছেড়ে আর কি কোনটা আগে করব। তখন কি বলো তো, নিজেরই একটা বিরক্ত লেগে যায় যে কখন আর কি কাজগুলো হবে, মানে এটা আর কি মনে হয়। আমার তো তাই মনে হয়, কিন্তু তোমাদের কি মনে হয় কি জানি। আমার তো মনে হয় যে তোমরা প্রত্যেকে হয়তো সেটাই ভাবো যে সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে তখন সারাদিনে আর অতটা কি ঝামেলা থাকে না কাজে, তাই না বলো? তো আমি ওইদিকের ঘরগুলো একেবারে ক্লিন করে এসেছি, মানে তোমার মোছা কোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট। তারপর আমার ঘরটা আর কি শেষে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কিন্তু ঠাকুর ঘরটাও মোছা হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করাই হয় না। ওটা কখন কোন ফাঁকে তাড়াতাড়ি করে নিই, তো দিয়ে ওটা শেয়ার করা হয় না। আমরা মেয়েরা কি বলো তো, সমস্ত পরিস্থিতির সাথে না নিজেকে সত্যি করে বলতে গেলে কি মানিয়ে নিতে পারি। আমাদের এই ধৈর্য শক্তিটা ভগবান হয়তো আগের থেকেই দিয়ে দিয়েছে আমাদের সকলের মধ্যে, মেয়েদের মধ্যে আশা করি। সেই জন্য দেখো না, যে কোনো খারাপ পরিস্থিতি হোক ভালো পরিস্থিতি হোক, সবটার সঙ্গে কিন্তু একটা মেয়েই পারে চারিদিক সামলিয়ে গুছিয়ে সবটা একেবারে ম্যানেজ করে নিতে, তাই না? তো ঘর দৌড় আমার মোছা হয়ে গিয়েছে। তারপরে এই যে চা বানাচ্ছি, বাড়িতে সবাই আছে, সবাইকে আর কি চা দেবো। আমার ননদরাও আছে, আর আমাদের বাড়ির সবাই আছে, সেই জন্য চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো চাটা বানিয়ে সবাইকে দিয়ে আর অন্যান্য কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো, চলো। আর এই যে দেখতে পাচ্ছ আবার ঘর যা দিচ্ছি। কি বলো তো, বাড়িতে মানুষজন থাকলে দেখবে মানে কাজের এত তাড়াহুড়ো থাকে না, সেরকমভাবে কিন্তু ভিডিও বানানো হয় না। সে আমারও তাই হয়েছে আজকে। সে সকালে চা খাওয়ার পরে আর কিন্তু আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। মানে কাজের এত মানে কোনটা ছেড়ে কোনটা করবো, তারপরে মানে অনেক কাজ ছিল, সেই জন্য দেখতে পাচ্ছ একেবারে বিকেলবেলা দেখা। তো জামা কাপড়গুলো এই যে এখানে আছে, যে যখন সময় পাবো এগুলো গুছিয়ে রাখবো। তো এই দেখো, দেখতে পাচ্ছ একেবারে আর কি রান্নাঘরে চলে এসেছি রাত্রের রান্নার জন্য। আর আজকে দুপুরে তো মানে তোমার চিকেন হয়েছিল আর অনেক কিছু রান্না হয়েছিল। তো তোমাদের সঙ্গে ওগুলো আর কি শেয়ার করা হয়নি, মানে এত ব্যস্ত ছিলাম তো ভিডিওটা আর কি ঠিকঠাক করতে পারিনি। তো এই যে একেবারে রাত্রে চলে এসেছি, দেখতে পাচ্ছ। রাত্রে আমার ভাগ্নি বলছে আর কি, মাম্মি আজকে মোমো বানাও, মানে কয়েকদিন ধরেই বলছে। এর আগে যখন এসেছিলো তখনও বলেছিল। আর এই যে মোমো বানানোর জন্য দেখতে পাচ্ছ এখানে আদা কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো, গাজর কুচো আর পেঁয়াজ কুচো এগুলো করে রেখেছি। ওখানে চিকেন কিমাটা করে রেখেছি আর একটু চিকেন রেখেছি, ওটা স্যুপ বানানোর জন্য আর কি। আর এই যে এখানে এটা ভাজলাম, এটা দিয়ে আর কি চাটনি করবো, টমেটো কাঁচা লঙ্কা রসুন একটু আদা দিয়ে আর কি ওটা পেস্ট করে মানে তোমার চাটনি বানাবো। আর এই যে ময়দাটা আগের থেকে সাদা তেল লবণ দিয়ে আর কি মাখিয়ে রেখেছি।
আর এবার সমস্ত এগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেবো। ধরো যা যা লাগে মশলা, হলুদ, সামান্য হলুদ দিলেও হয়, না দিলেও হয়, একটুখানি দিলাম। তারপরে তোমার লঙ্কা গুঁড়ো, সোয়া সস, তারপরে গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মানে যেগুলো আর কি সমস্ত লাগে সেগুলো এতে দিয়ে ভালো করে আর কি চটকিয়ে মেখে নেব। কি বলো তো, এগুলো খেতে যতটা ভালো না, এগুলো বাড়িতে বানালে না ততটা মানে এত কষ্ট না, তুমি আমাদের কি বলবো। এই যে সমস্ত জিনিসগুলোকে এত ছোট ছোট করে কাটতে যে কম সময় লাগে না, মানে প্রচণ্ড খাটনি হয়ে যায়, খুব পরিশ্রম হয়ে যায় সব করতে গেলে। তো কী করবো বলো, ভাগ্নি আবদার করছিল যে মামি আমাকে আজকে চিকেন মোমো বানিয়ে খাওয়াবা। এর আগের দিনও এসে বলেছিল, তখন আমি সময় হয়নি, মানে নিরামিষ এরকমই চলছিল, সেই জন্য আর কি বানানো হয়নি। তো ভাবলাম আজকে যদি না বানানো হয়, আবার আগামী দিন নিরামিষ খাওয়া আছে, তখন আর হবে না, সেই জন্য ভাবলাম আজকে আর কি বানিয়ে খাই। আর মোমো খেতে তো আমারও বেশ ভালো লাগে, ভালো বলতে আমাদের বাড়ির সবাই কিন্তু বেশ খায়, সেই জন্য ভাবলাম চলো আজকে একটু কষ্ট করে বানানোই যাক। দেখবে কষ্ট না করলে কিন্তু না কোনো ভালো জিনিসই আর কি পাওয়া যায় না। যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু তোমাদেরকে পরিশ্রম, একটু কষ্ট করলে দেখবে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আর কি পেয়ে যাবে। আমি কিন্তু এই মোমো খাওয়ার জন্য বলছি না, আমি অন্যান্য দিক থেকেও মানে বলছি, মানে কোনো জিনিস পেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হয়। আর আজকে মোমো বানাবো না ভেবেছিলাম, কিন্তু আমার ভাগ্নি বললো এবার না বানালেও খারাপ লাগছে আমার, আর আমার ছেলের পরীক্ষা তো, আর এসব করতে গেলে আর কি পড়ানো হয় না। আজকে যেমন এগুলো বানাচ্ছি, সেই জন্য আজকের পড়াটা ধরো পুরোটাই আর কি বাদ, এগুলো করতে তোমার অনেকটা আর কি সময় লেগে যায়, তো সেই জন্য আমি আর সময় পাইনি। আর এইসব কাজ করে আর অতটা মানে পড়ানোর অতটা মনও থাকে না, এনার্জি থাকে না, সেই জন্য হয় না। আর তোমার হলো কি চিকেনের সাথে এই মশলাগুলো যত ভালো করে চটকে আর কি মাখবে, তত আর কি ভালো হয় খেতে। তো ওভাবে ভালো করে মেখে নিয়ে এটা আর কি কিছুক্ষণ রেখে দেব, কিছুক্ষণ পরে আর কি এটা বানাবো। আর এই যে স্যুপ বানানোর জন্য এই মশলাগুলো যা ছিল সরো মোমোতে যা যা দিয়েছি সবগুলো আর কি কিছুটা রেখে দিয়েছি, দিয়ে হালকা করে মানে বেশি না দিয়ে 2-3 বার আর কি নেড়ে এর মধ্যে একেবারে জল দিয়ে এটা একেবারে পাতলা আর কি স্যুপ বানিয়ে দেবো। আর কি বলতো, এভাবে বানালে আর কি খেতে ভালো লাগে। এভাবে যারা কোনো দিন বানিয়েওনি একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর এদিকে আমি স্যুপটা বানিয়ে দিয়ে ওইদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি, আর আমি স্যুপটায় জল দিয়ে মানে আস্তে আস্তে হবে, ওইদিকে আর কি মোমোগুলো বানিয়ে নেব, তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো, দেখতে পাচ্ছ তো স্যুপটা ভালো সুন্দর ফুটে গিয়েছে, আর মোমোগুলোও কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে। স্যুপটা একটু আর কি অফ করে রেখেছিলাম, অতগুলো মোমো তো বানাতে অনেক সময় লাগবে, সেই জন্য স্যুপটা মানে একটু ফুটিয়ে একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম, পরে আবার এই যে ফুটতে দিয়েছি। আর মোমোগুলো কিন্তু আমাদের সব বানানো হয়ে গিয়েছে, আমি আর কি বানিয়েছি সবগুলোই। তারপরে এই যে একের পর আগে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে মানে মোমো সবাই স্টিম করে তো, কিন্তু অনেকগুলোই আমাদের যেহেতু মোমো হয়েছে, আর স্টিম করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য এইভাবে স্যুপের মধ্যে পাতলা করে স্যুপটা করে স্যুপের মধ্যে দিয়ে যদি তুমি 10 থেকে 15 মিনিট মানে সেদ্ধ করে নাও না, তাহলে তোমাদেরকে কি বলছি, খেতে এত ভালো হয় না, স্টিমের চাইতে অবশ্যই খেতে ভালো হয়। কেন বলো তো, এটা একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, এর মধ্যে তোমার হলো কি কাঁচার কোনো আর কি ভাবই থাকে না। দেখতে পাচ্ছ মোমোগুলো কিন্তু কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। তো এতে একটু আর কি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর একটু তোমার স্যুপটা পাতলা করে দিলে কি বলো তো, একটু মানে স্যুপটা পাতলা অনেকটা করতে হবে, তাহলে তোমার মোমোগুলো ভাঙবে না, গায়ে লাগবে না, বেশ ভালো হবে। আর এই যে ওর মধ্যে আমি আর কি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে বানিয়ে একদিন খেয়েও খুব সুন্দর হয়, সত্যি বলছি। তো চলো, আর ব্লগটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু হয়ে পাশে থাকতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।